আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন আমার নিয়ামতের ব্যবহার করিয়া আমার বান্দায় যে সময় আমার শুকরগুজার করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কাজটা পরিপূর্ণ করে দেন এবং এই কাজের মাঝে বরকত দান করেন। আল্লাহ কইন ওয়া লাইন কাফারতুম আমার দেওয়া নিয়ামতের ব্যবহার করিয়া আমার বান্দায় যে সময় ওয়ালা ইন কাফারতুম অস্বীকার করে আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করে, আল্লাহ কইন ইন্না আযাবি লাশাদীদ আমার বান্দা লাগি কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। আল্লাহর দেওয়া নিয়ামতের ব্যবহার করিয়া যেই সময় আল্লাহর বান্দায় তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের উপরে পুরাপুরি সন্তুষ্ট হয়ে যান। কোকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইছেন আইনাল মুতাআব্বুনা বিজালালি উযিল্লুহুম ফি যিল্লি লা তাহতা যিল্লা আলাল আরশ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া দুই নম্বর কোনো ছায়া থাকতো না। আল্লাহর বান্দা হল দ্বারা দ্বীনি মজলিস আল্লাহ আল্লাহর রাসূলের কথা উনা লাগি এশকার মোহব্বতে কোনো দ্বীনি মজলিস আল্লাহর বান্দা হল অবস্থান করবা। দয়াল নবী সরকারে দো আলমে ফরমাইছেন কাইল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে তান আরশের ছায়ার নিচে এই মজলিসে বা মানুষগুলোর স্থান দিবা। কোকা সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমাইছেন তোমরা আমার দেওয়া নিয়ামতের ব্যবহার করি তিলাওয়াত করিও আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী, যান আদত মুবারক আছিল আল্লাহ লগে দৈনিক 1000 বার সওয়াল করতা। আল্লাহ রাব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1000 সওয়ালের জবাব দিতা দৈনিক। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দিন গর্জনে বাড়াইছেন, আল্লাহ পাক লগে কথা কওয়া লাগি রওনা হইছেন। রাস্তায় গিয়ে যুবক লগে দেখা হয়েছে, যুবকে কয় ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক লগে আইজ আপনি কথা কওয়ার যাইবা, আমার একটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন দিকে আইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে বিশাল দৌলতের মালিক বানাইছেন, ধন সম্পদওয়ালা মানুষ বানাইছেন। রাত্রি বেলা আমার ধনের যন্ত্রণায় আমার ঘুম হয় না, টেনশনে। ও আল্লাহর নবী আল্লাহ পাকে জিগাইবা কোন আমল করলে আমার ধন কমে যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা বাবা আল্লাহ পাকে জিগাইম। 2 নম্বরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অগ্রসর হইছেন, দেখো এক বৃদ্ধা মহিলা আল্লাহর বান্দিয়ে কইন ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে জিগাইবা আমার দুঃখ দুর্দশা লাঞ্ছনা দূরীভূত হয় না, আল্লাহর জিগাইবা কোন আমল করলে আমার দুঃখটা নিবারণ হইব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আল্লাহ পাকে জিগাইম। 3 নম্বরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মাটির মাঝে এক টুন্ডা পুরুষ, যার হাত নাই পাও নাই, গোস্তর টুমা জমিনে উড়িয়া কান্দে আর কয় মুসা আলাইহিস সালাম আল্লাহ লগে আইজ আপনি কথা কওয়ার যাইবা, আল্লাহ পাকে জিগাইবা আমার তো হাত নাই, আমার তো ভাও নাই, আল্লাহ রাব্বুল আলামিনে আমি টুন্ডা পঙ্গু মানুষরে আমার আল্লাহ এখানে বানাইছেন। মুসা আলাইহিস সালামে আল্লাহ লগে কথা কইয়া পয়লা করিয়া আইয়া যুবক লগে দেখা। যুবকে কয় আল্লাহ নবী পয়গম্বর জিজ্ঞাসলেন আল্লাহ রে কোন আমল করলে আমার ধন কমব। মুসা আলাইহিস সালামে কইন দে বাবা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইছেন আজ তোরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিলাইতাই, আলহামদুলিল্লাহ শব্দের ব্যবহার বাদ দিলাইতাই, আল্লাহ পাকে অটোমেটিকলি তোমার ধন কমাই লিবা। আল্লাহর বান্দায় কয় ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমারে এক কাতরা দৌলত দান করছেন, আমি তিলাওয়াত করছি আলহামদুলিল্লাহ, আর একটা নিয়ামত আল্লাহ দিছেন তিলাওয়াত করছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহর না শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাকে আমারে দৌলতের মালিক বানাইছেন, ই আল্লাহ
না শুকরিয়া আমি আদায় করা সম্ভব নয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বাবা যারা আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর নিয়ামতের ব্যবহার করিয়া আল্লাহর বান্দা হলে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ, আল্লাহ জীবনে এই দৌলত আর কাড়িয়া নিতা নাই। বৃদ্ধা মহিলায় কয় ও পয়গম্বর আমার কথা জিজ্ঞাসলানি কইন গো মা আল্লাহ কইজন বেশি বেশি তিলাওয়াত করতে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দিয়ে কয় ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি দীর্ঘদিন ধরে আল্লাহর শুকরিয়া আদায় করি আর আমার দুঃখ দুর্দশা নাই না ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি এই আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব হইতো নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কয় আল্লাহর বান্দিয়ে এই সময় নাফরমানি আল্লাহর না শুকরিয়া আদায় করছে লগে লগে আসমান ধরে অগ্নির তুফান আরম্ভ হইছে। আল্লাহর বান্দি শেষ সম্বলটা সোনার গড়টা আল্লাহর গজবর আগুনে বুড়াই লিছে নাউজুবিল্লাহ। 3 নম্বর টুন্ডা পুরুষে কান্দে আর কয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকরে জিজ্ঞাইছেন নি আমি টুন্ডা বেখামা মাংসের এখানে বানাইছ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে টুন্ডা পুরুষ আল্লাহ কইছেন কিয়ামতের নাকি এক মাঠ হইব যে মাঠের মারে আল্লাহ হইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ তান কাহারিয়তের সুরত দেখাইবা। আল্লাহ ফরমাইছেন রে টুন্ডা পুরুষ তোমার বদনের বরাবর আমার আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের একটা ছিদ্র বানাইয়া রাখছেন। আল্লাহ কিয়ামতের ময়দান তোমার বডির জাহান্নামের ছিদ্রটা বন্ধ করিয়া আল্লাহ রব্বুল আলামিনে তান রহমান নামর দয়াদি বন্দার ভাই তাকাইবা। টুন্ডা পুরুষে কান্দে আর কয় আলহামদুলিল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ লাখ লাখ কোটি কোটি মানুষ জমিন বানাইছেন আল্লাহর কামে আমি বেখামা মানুষের দে আমার আল্লাহ হাসরের ময়দানে লাগি নিযুক্ত করছেন নবী মুসা আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইয়ার আলহামদুলিল্লাহ। শেখ জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মাঝে লেখেন এই টুন্ডা পুরুষ এই খবর ভাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ কইতে দেরি আল্লাহ রব্বুল আলামিনে জমিনে চলা লাগি 2টা হাত আর 2টা পাও গজাইয়া দিলাইছ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে পাওয়া লাগি দুনিয়ার সব মানুষ একাকার আল্লাহ রব্বুল আলামিনের দিদার ভাইদার আল্লাহর বান্দা যারা সাধারণ মানুষ এরাও চায় আমি আল্লাহ পাক রে ভাইদাম পাগল মানুষ তারে দিগাওকা তার ঠিকানা আল্লাহ রব্বুল আলামিন রে ভাইদাম মাজারও যারা ডুল ডবকি বাজায় বাজনা বাজায় দিগাওকা বলে আল্লাহ লাগাল ভাইদাম কৌকা নাউজুবিল্লাহ। সব মানুষ যারা যে যেখানে ব্যস্ত আছে দিগাইন যদি ও আল্লাহর বান্দা এই কামটা কেনে কর বলে আমার মাবুদ আল্লাহ রব্বুল আলামিনের কিনারে যাইতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাই দেন আমার বান্দা হল আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে বাইতে হইলে আমি আল্লাহর কুরবাত হাসিল করতে হইলে আমি আল্লাহর দিদার নসিব করতে হইলে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমি এক রাসূল পাঠাইছি আখেরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করো আমার রাসূলের পথ ধরো আমার রাসূলের সুন্নতর সহিত তোমরা আমল করো আমার রাসূলের উসওয়াতে হাসানারে ফলো করো আমার নবীর জীবন আদর্শরে তোমরা ফলো করো। আল্লাহ কইন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কইন আমার রাসূলের পথ ধরো আমার নবীর দিল দিয়া জান দিয়া মাল দিয়া মায়া করো আল্লাহর ওয়াদা আমার নবীর দ্বারা জীবন দিয়া ভালোবাসবা। আল্লাহ কইন ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহর ওয়াদা আমার বান্দারে আমি মহব্বত করি। আল্লাহ কইন আমি যে সময় মানুষের মায়া করি লাইব ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ কইন আমার রাসূলের মায়া করবা আমি আল্লাহ কোরআন শরীফের মাঝে ওয়াদা করছি আমি আল্লাহ তারারে মায়া করব আমি আল্লাহ এর সময় মায়া করি লইব আল্লাহ কইন আমি আল্লাহর ওয়াদা আমি রব্বে করিমে আমার বান্দার জীবনের গুনাহরে maaf করিয়া জান্নাত নসিব করি লইব রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত করার নাম হইল ঈমান আল্লাহর নবী লোকে আপনার যে পরিমাণ বাপ বলা আল্লাহ রব্বুল আলামিনে আপনারে ও পরিমাণ দামি মানুষ বানাইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার সব ইলম রে জমাইয়া যে খাজানার মাঝে রাখলা এটা হইল আমার নবীজির সিনা মুবারক আল ইলমু নূরুন মুখতাবাসুন মিন আনওয়ারে মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে ফরমাইন আমার সিনা মুবারক ইলমের ভান্ডার আমার সিনা মুবারক হইল ইলমের খাজানা আমি নবীজি লগে যার সম্পর্ক যে পরিমাণ वाला এই নলা বড় দরজার আলিম হইবাই বড় দরজার আবিচ্ছা হইবাই বড় দরজার ওয়াজিনে کرام হইবাই আল্লাহর রাসূল লগে দিল দিয়া যারা মায়া করবা আল্লাহর ওয়াদা এরারে মহব্বত করিলিবা আল্লাহর নবী সাহাবায়ে کرام আসলা যারা জীবন বাজি রাখতা আল্লাহর রাসূল রে মায়া করা লাগি সাহাবায়ে کرامে জান মাল আমার রাসূলুল্লাহর রাস্তায় কুরবানি করতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে کرام আল্লাহর নবী ফরমাইছেন আসহাবী কান নুজুম হুজুরে ফরমাইন আমার সাহাবায়ে کرام আমার মায়া করিয়া আমার সাহাবায়ে کرام এমন আলা দরজাত পৌঁছে যায় রাসূলুল্লাহ ফরমাইন আসহাবী কান নুজুম বিআইম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম আল্লাহর রাসূল ফরমায় আমার এক একজন সাহাবী আসমানের এক একটা তারকার সমতুল্য রাসূলুল্লাহ ফরমাইন আবু বকর তুমি আমার লাগি ত্যাগ স্বীকার করছো আবু বকর আমার উপরে যত মানুষ ihsan করছেন तमाम ওরে ihsanের বদলা দিলাইছি কিন্তু আমার আবু বকর তুমি যে 8 মাস আমার মহব্বতের আইত অপেক্ষা করিয়া ঘুমাইছো না আমি রাসূলুল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আল্লাহ আমার আবু বকরের বদলা আমি খাইল কিয়ামতের ময়দানে আমার আবু বকররে দিব সিদ্দিক আকবর কান্দাইনার ইয়া রাসূলুল্লাহ খালি আমি না আল্লাহর নবী আমার মেয়ে আসমায় জানে আল্লাহর নবী হিজরত করার দিন আর রাতে আমরার ঘর আইবা আমার মেয়ে আসমায় প্রতিদিন আল্লাহর নবী লাগি নাস্তা বানাইয়া অপেক্ষা করে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আসমা 8 মাস তনে রাত ঘুমায় না আল্লাহর নবী আরো কান্দেন আবু বকর সিদ্দিকে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবীজি গো খালি আমার আসমা না ইয়া হাবিবাল্লাহ আপনি 8 মাস আগে ফরমাইছিলা হিজরত করবা আমি একটা উট খরিদ করলাম হিজরতের রাত লাগি ইয়া রাসূলুল্লাহ এই উটটা আল্লাহর জাতে পাকের কসম খায়া কয়ার আই 8 মাস ধরে উটটাও রাত রাসূলুল্লাহ লাগি ঘুমায় না আল্লাহর নবী কয় না আল্লাহ আমার আবু বকর আর ihsanের বদলা কিয়ামতের ময়দানে তুমি দান করিও আল্লাহর নবীর লইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তৈবার উদ্দেশ্যে রওনা হইছেন কাফিরগুলোর আক্রমণে আল্লাহর হাবিবে সিদ্দিকে আকবর লইয়া গারে সুরের মাঝে ঢুকি যায় আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ কাফিরগুলোর গুড়ার আর বাওর তালি উনিয়ার আল্লাহর নবী আমরা রে আয়ানে আক্রমণ করিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুইজনে হাজার কাফিরের মোকাবিলা করা সম্ভব হইতো না ইয়া রাসূলুল্লাহ আমার আবু বকরের খানওয়াইয়া কাফিরের তলোয়ারের আওয়াজ আর হুজুরে ফরমাইন আবু বকর ডরাইও না আমরা দুইজন নাই লা তাহজান ইন্নাল্লাহ মা'না ও আবু বকর তুমি ডরাইও না আমরা লগে আরেকজন আছেন নাম হইল আমার আল্লাহ আল্লাহ এখন সানিস নাইনি মা ফিল গার إذ
ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনি কইয়া দেও সান্ত্বনা দেও ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীরে মায়া করিলেন, এরা যদি মুসিবত পড়ি যায় এরার লোকে আরেকজন আছেন, এর নাম হইল আমার আল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহর নবী ঘুমাই গেছেন, আবু বকর জানুত মাথা রাখিয়া দেখেন এই গর্ত জবলে সুরের মাঝে একটা গর্ত দেখা যায়। আবু বকরের মনে হয় এই গর্ত যদি কোনো সাপ বিচ্ছু থাকে তাই ফাউদি বন্ধ করিয়া আল্লাহর নবীরে ঘুম লইরা হঠাৎ দান ফাওর মাঝে খেয়ে ধাক্কায় ফাও সরাইন না এক সাপে কামড় মারছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরে খান্দন আরম্ভ করছেন, বিশ্বজালায় চোখ কুরবানি আল্লাহর নবীর নুরানি বদন মোবারক পড়ছে। হুজুরে জাগ্রত হইয়া কইন আবু বকর কেনে কান্দ বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে একটা সাপে কামড় মারি দিছে। হুজুরে ফরমাইন আবু বকর তুমি বাউটা জড়াই দাও, সাপটা গর্ত তনে বাড়িয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ফরমাইলা ও সাপ তুমি আমার আবু বকর এখানে কামড়াইলাই। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনি হিজরতের রাইতি গাতর মাঝে আমাইবা, আল্লাহর নবী আমি গুয়াতনে বাইরই না মানছে আমারে মারি লিবা। ইয়া রাসূলুল্লাহ আপনার দিদা নজরে করম খান পাওয়া লাগে, আল্লাহর নবী দীর্ঘদিন ধরে আমি গাতর ভিতরে অবস্থান করি। আর ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কদম সরাইছেন না, আল্লাহর নবী এর কারণে আমি কামড় মারছি। হুজুরে লব মুবারক বার করে দিয়া বেদনার জায়গাত লাগাই দিছেন। আল্লাহর নবীর জবান মুবারক লব দেওয়ার লগে লগে সাবর বেদনা বলা হয়ে গেছে। কোকা সুবহানাল্লাহ। এই নবী আমরা লাখার মানুষ নি যাবল কিতা কইন জুরে কোকা আমরা লাখার মানুষ নি, আল্লাহর রাসূল আমরা লাখার মানুষ নাই। 1000 বার আমরা লব সাবর কাটার দেই ক্ষমা সম্ভব হইত নাই। আমার রাসূলুল্লাহর জবান মুবারক লবে আবু বকর সিদ্দিকের সাবর বেদনা বালা হয়ে গেছে। আল্লাহর নবী আপনার আমার লাগান সাধারণ মানুষ হইলে ঈমান নষ্ট হয়ে যাব। আল্লাহর নবীর বদন মুবারক আমরা লাগান নাই, আল্লাহর নবীর হাত মুবারক আমরা লাগান নাই, আল্লাহর নবীর কদম মুবারক আমরা লাগান নাই, আল্লাহর নবীর চুল মুবারক আমরা লাগান নাই, আল্লাহর রাসূলের কোন একটা জিনিস আমরা লাগান নাই। শিফা কিতাবের মাঝে লেখছেন আল্লাহর নবীর পেশাব মুবারক আমরা লাগান নাই। আল্লাহর রাসূল যে সময় পেশাব পায়খানা করাত বই দাও আল্লাহর জমিনটা 2 ভাগ হয়ে দিত। আল্লাহর নবীর পেশাব পায়খানা বক্ষণ করা লাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর রাসূলের সাহাবী তাই আল্লাহর নবীর দরবারে আইয়া কান্দেন, কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম খুবাইব। ইয়া রাসূলুল্লাহ আমি খুবাইবে চাই আল্লাহর নবী আপনার মহব্বতে জীবনটা কুরবানি করতাম। হুজুরে ফরমাইন আল্লাহ আমার খুবাইবের দোয়াটা তুমি কবুল করিলাও। কাফির বাইনে জানে রাসূলুল্লাহর পাগল পারা সাহাবী হইলা হযরত খুবাইব। চক্রান্ত করিয়া কাফির হলে আল্লাহর রাসূলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপবাদ দিয়া হযরতে খুবাইবের বিরুদ্ধে কৌটরা আইল। রাসূলুল্লাহর সাহাবী খুবাইব রে ফাঁসির কাষ্ঠ লটকানি আইব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু রে আইয়া মুসলমান হলে কইন যে ও খুবাইব তুমি একটা মিছা মাতিলাও, আমরা খুবাইব রে ফাঁসির মঞ্চ ধরে তোমারে সরাইব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দইনার
কইন আমার রাসূলের আদর্শ মিছা মাথা নাই আল্লাহর নবীর মহব্বতে জান কুরবানি দিব আমি খুবাইবরে ফাঁসির মঞ্চ তুলগা আল্লাহর নবীর মহব্বত আমার অন্তর আছে আমি খুবাইবে কোনো ডরাই না খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রে কাবির হলে ফাঁসি দাও ফাঁসির মঞ্চ রেডি করছেন কোন খুবাইব যাও ফাঁসির মঞ্চ গিয়া উঠাও রাসূলুল্লাহর মহব্বতের সাহাবী কান্দইনার কইন্দে কাবির হল আমারে ফাঁসি দিলাইবা মিথ্যা অপবাদ দিয়া আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদাত পড়িয়া আল্লাহর দরবারে মুনাজাত করেন কান্দইনার কইন আল্লাহ আমি তোমার নবীরে মায়া করি আল্লাহ আর কোনো আমার আমল নাই আমারে তো ফাঁসি দেওয়া দিব কাফির হলে আর আয় আল্লাহ আমারে ফাঁসি দেওয়ার সময় আমার খবর খান আমার রাসূলুল্লাহর দরবারে তুমি পৌঁছাইয়া দিও আর 2 নম্বর দোয়া করেন আল্লাহ আমি খুবাইবরে যে সময় ফাঁসি দেওয়াইব আমি যে সময় শহীদ হইব আল্লাহ পাক আমার বদন যেন আর কোনো কাফির রাত লাগে না দুঃখাত দোয়া করিয়া আর মুনাজাত করে উঠি গেছে খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফির হলে নিয়া করে নিয়া হাত বান্ধিল ফাঁসির মঞ্চ নিয়া রশি গলাত লাগাইয়া টান দিয়া ফাঁসি দেওয়াইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 দিন যায় 2 দিন যায় 3 দিন যায় তারা ফাঁসির রশি থাকি লটকানি থাকি ছুটায় না হয় একমাত্র অপরাধেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া করেন আল্লাহর নবীর দ্বীন ইসলামের জমিনে প্রচার করেন এ খুবাইব তোমারে ফাঁসির রশি তনে লটকানি ছুটানি রইত নাই এই ফাঁসির মাঝে তুমি ফসিয়া উগানো ধ্বংস হইবাই আল্লাহর নবীর দরবার খবর গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার খুবাইব 3 দিন তনে রশির মাঝে লটকানো হুজুরে ফরমান সাহাবীরে খে আছো আমার খুবাইব লাশ মোবারক আনিয়া দিবাই 2 জন খাড়া হইছেন একজন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু 2 জনে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দোয়া করেন ইয়া হাবিবাল্লাহ আমরা 2 জনে কাফিরের সামনে তলে আপনার খুবাইব লাশ মোবারক লইয়া আইমু রাসূলে পাকে দোয়া করি দিছেন কাফির হলে বুইয়া ফারানি হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু লাশ মোবারক জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কাফির হল গুমর অবস্থাত গেছেন দেন গিয়া রশিটা কাটিয়া বিসমিল্লাহ কইয়া গুড়ার উপরে লইয়া হযরত খুবাইব লাশ মোবারক লইয়া রানা হইছেন রাস্তাত গালি রানা দিছেন কাফির হল জাগ্রত হইয়া হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পিছন ধরছেন গুড়া লইয়া এমন এক সময় আইল যে তারা হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুরে ধরে লিবা তাইনে দোয়া করেন আল্লাহর দরবারে কান্দইন আর কইন আল্লাহ তোমার রাসূল রে আমি খবর দিয়েছি আল্লাহ হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু লাশ মোবারক লইয়া যাইতাম ইয়া আল্লাহ কাফির হল আমার কিনারা লইলিছেন আল্লাহ যদি আমারে ধরিলেন আমারে ধ্বংস করিলিবা খুবাইব লাশ ধ্বংস করিলিবা আল্লাহ তোমার খুবাইবে তোমার নবীরে মায়া করেন ইয়া আল্লাহ খুবাইবর আর কোনো আমল নাই আল্লাহ তোমার খুবাইবর লাশটারে তুমি রক্ষা করিও হইয়া বিসমিল্লাহ তোরে গুড়ার উপরে তোরে খালি ছাড়ি যাইন আল্লাহ কইন ও জিবরিল আমিন তুমি আর দেরি করিও না তাড়াতাড়ি আমার জমিনে যাও আমার খুবাইবর লাশ আল্লাহর জমিনে পড়ার লগে লগে আমার জমিনটা 2 ভাগ করিয়া দিলাইও আমার আশিকে রাসূল খুবাইবরে যেন জমিনে গিরিলা আল্লাহর ওয়াদা আল্লাহ কইন আমার রাসূলের নারা মায়া করবা ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনের আরে মায়া করি আমার রাসূলরে যারা জীবন দিয়া ভালোবাসবা আমার রাসূলের জীবন আদর্শরে যারা অনুসরণ করবা আল্লাহর নবীর খেদমত হইয়া সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
মুনাফিকে আপনার বিরুদ্ধে মাথের উজরে ফরমাইন খে বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলে আপনার বিরুদ্ধে মাথের আল্লাহ রসুলে ফরমাইন সবর করিলাও সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমরারে সবরের বদলা কিতা দান করবা হুজুরের মাইন সাহাবী রে আসসাবর সাবু আল জান্নাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবরের বদলা যেটা দিবা এটার নাম হইল জান্নাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন সাহাবী রে সবরের বদলা আল্লাহ যেটা দিবা এটার নাম হইল জান্নাত আমি নবীজির আখলাকের মধ্যে আখলাক হইল আমি সবর করি হুজুরের দরবারও মিশকাত শরীফ আছে ইহুদিয়া দাওয়াত দিছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি দাওয়াতটা কবুল করুকা আল্লাহ নবী কইলা কোন দিন বলে আগামী কাল দয়াল নবী দুজানের বাচ্চা দাওয়াত গেছেন গিয়া আল্লাহর বান্দা ইহুদিরে বাড়ির মাঝে পাইন না আল্লাহ নবী সারা দিন উপবাস করিয়া সন্ধ্যার টাইমে রাসূলুল্লাহ গড় আইছেন বুকা অবস্থায় 2 নম্বর দিন আইয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে আপনি দাওয়াতটা কবুল করুকা হুজুরে কইলা রে ও আল্লাহর বান্দা অসুবিধা নাই আমি দাওয়াত দেইব এই দিন গিয়াও আল্লাহর বান্দারে বাড়িতে পাইন না আল্লাহর রাসূলের সারাটা দিন অপেক্ষা করিয়া বুকা অবস্থায় করিয়া আইছেন 3 নম্বর দিন আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আপনি দাওয়াতটা কবুল করুকা আল্লাহর নবী রাগ করলেন আর রাসূলুল্লাহ ফরমাইলা ও আল্লাহর বান্দা তুমি 2টা দিন আমারে বড় কষ্ট দিছো তবে আমি রাগ করি না দয়াল নবী দিয়ে আমি 3 নম্বর দিন তোমার বাড়ির দাওয়াত খাইতে রাজি জুরে কোকা সুবহানাল্লাহ আল্লাহর নবী তশরিফ নিরা হুজুরে পাক আলী বাড়ির এরিয়া থামাই যায় এই দিন দেখাই না আর আল্লাহর বান্দা গর্দনে যায় না বাড়ির আঙ্গিনার মাথাত কিনারা দাটাটিও করে আর কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর তশরিফ আনুকা ইয়া হাবিবাল্লাহ আমি আপনারে ইচ্ছা করি 2টা দিন বড় কষ্ট দিছি ইয়া রাসূলুল্লাহ আমি তওরাত ইনজিল কিতাব পড়েছি আল্লাহর নবী তওরাত এবং ইনজিলের মানে পাইছি আখেরি জমানার নবী নইবা এই ধৈর্যের কোন সীমা রেখা থাকতো নাই ইয়া রাসূলুল্লাহ আমি বুঝিলাইছি আপনি আখেরি জমানার নবী এতে আর সন্দেহ নাই আপনি আমারে কলমা বানাইয়া আপনার আশিক বানাইয়া দিলাও কা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন আমারে যারা দিল দিয়া মায়া করেন আরে আল্লাহ ওয়াদা করছেন মায়া করবা আমার সাহাবী হলে দয়াল নবীর জীবন দিতে প্রস্তুত আল্লাহ নবীর মহব্বতে সাহাবায়ে কেরামের জান মাল কুরবানি করতে প্রস্তুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভয়ঙ্কর যুদ্ধ যে যুদ্ধের নাম হইল উহুদের যুদ্ধ রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম লইয়া রেডি হইছেন উহুদের যুদ্ধ যেইদা হঠাৎ আল্লাহ রাসূলে আওয়াজ দিয়েছেন সাহাবায়ে কেরাম যার যা কিছু আছে লইয়া রেডিও উহুদের মাঠে গিয়া হাজির হওয়া লাগবো আল্লাহর নবীর আওয়াজ শুনছেন সাহাবায়ে কেরামের দিক বিদিক তনে দৌড়িয়া গর্তনে বাইরে আইছেন আল্লাহর নবী আওয়াজ দিছেন যে আমরা জিহাদ গিয়া শরীক হওয়া লাগবো আমার রাসূলুল্লাহর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানর মাঝে আল্লাহর নবীর আওয়াজটা গিয়া পৌঁছিছে পৌঁছার লগে লগে বিবিরে কইন গো বিবি আজ রাত তোমার লগে পয়লা মুলাকাত ও বিবি আজ রাত তোমার লগে আমার বাসর রাত বিবি গো আর আমি বিছনায় জায়গা দে না আমার তলোয়ার দে আল্লাহর রাসূলে আমারে ডাক দিলাই যায় বিবি কইন ও রাসূলুল্লাহর পাগল পারা সাহাবী রে তুমি নু গোসল করিয়া যাও তোমার বড় গোসল কইন বিবি আমারে আর তুমি আটকাইও না আমার রাসূলে আওয়াজ দিলাই যায় গোসল করার লাগলে যদি আল্লাহর নবীর উপরে কেউ আঘাত করিলাই আমি হানজালার কাপড়ের দরকার নাই গোসলের দরকার নাই তলোয়ার কান্দ লইয়া দৌড়ানি আরম্ভ করছ আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরাম হামজা রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধ শহীদ হইছেন হিন্দায় আবু সুফিয়ানের বিবি হযরত
রাদিয়াল্লাহু আনহুর খলিদা বাড়িয়া মুখর মাঝে লইয়া সিবাই আর কয় ও মুহাম্মদর অনুসারী হল তোমরা নগো তোমরা ইসলাম সবচেয়ে বড় ধর্ম দিন সবচেয়ে বড় আজকে তোমার খলিদাটা আমি সিবাইয়া খাইয়া কৌকা নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া বারইছেন গিয়া উহুদের মাঠে নবীজির মহব্বতে গিয়া তলোয়ার চালাইয়া জিহাদ আরম্ভ করছেন আল্লাহর রাসূলের জিহাদ বাদে ফরমাইলা সাহাবায়ে کرام আমার মহব্বতে আমার যে সাহাবী গলাই শহীদ হইছে সাহাবায়ে کرام লাশ মুবারকটা তোমরা কুড়াইয়া আনো সাহাবায়ে کرام এখন ইয়া রাসূলুল্লাহ সবার লাশ মুবারক পাইছি আপনার একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক পাই না আল্লাহর রাসূলে দেখেন একজন মহিলা উহুদের মাঠের দিকে দৌড়িয়ে আইরা আল্লাহর এক বান্দি হাতের মাঝে নতুন মেহেদি লাগাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা ইয়া রাসূলুল্লাহ আমি জানি শহীদ হলে গোসল দেওয়া হয় না যেই অবস্থায় শহীদ হয় না অবস্থায় কবরস্থ করা হয় ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হযরত হানজালা তাই ফরজ গোসল লইয়া আপনার ডাক নিয়া বাড়ি গেছেন আমার স্বামীরে আপনি ফরজ গোসল দেওয়াইবা আল্লাহর নবী কইন সাহাবী کرام আমার হানজালার লাশ মোবারক তুকাও আল্লাহ জানাই দেন আমার হাবিব উহুদের মাঠে আপনার হানজালার লাশ মোবারক রে পাইতা নাই আপনার মহব্বতে দে গরো ফরজ গোসল না করিয়া তলোয়ার লইয়া দৌড়িয়া বাড়ি গেছেন আমি আল্লাহ রব্বুল আলামিনে 4 নম্বর আসমান জান্নাতি পানি দিয়া আপনার হানজালারে গোসল দেওয়াইয়া রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠাতে এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উহুদের পাথরে দেখি আল্লাহর নবী একটা লাশ মোবারক কাফন দিবে রাইল হুজুরে ফরমান গিয়া লাশ মোবারক টানো গিয়া তান মুখতন এদের সময় কাপড় ছড়াইন কাফনটা ছড়ানির পরে দেখেন মাথা মোবারক ধরে জোর জোরাইয়া জান্নাতি পানির ফুটা পড়ের চুল মোবারক তনে জান্নাতি পানির ফুটা পড়ের দাড়ি মোবারক তনে জান্নাতি পানির ফুটা পড়ের হুজুরে ফরমাইন সাহাবী বল আমার হানজালায় আমি নবীর আওয়াজ নিয়া ফরজ গোসল করছেন না ও ফরজ গোসল লইয়া জিহাদ আরম্ভ করছেন একমাত্র আমি নবীরে মায়া করার কারণে আল্লাহ আমার হানজালারে জান্নাতি পানি দিয়া আসমান গোসল দেওয়াইছেন আল্লাহ আমার হানজালার কবর 70 জন রহমতের ফেরেশতা নাজিল করে দিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান বাবা না একমাত্র মা আছেন এতিম বাচ্চা আল্লাহ নবীর খেদমত যাইন দি সুনাত গুরিয়া হওয়ার বাদে চাচায় তানরে লালন পালন করেন কইন দেও আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন যদি তুমি আরো দিন মুহাম্মদর দরবারে যাও তাইলে আমার বাড়িতে তোমারে বাইর করে দিমু কওকা নাউজুবিল্লাহ ও আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন খালি বাড়িতে নাই যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও তাইলে আমার বাড়িতে তো তোমারে বাইর করব তোমার বদন আমার টেকার লোয়া জামাটা লাগাইলাছে আব্দুল্লাহ এই জামাটাও আমি কুলিয়া রাখি দিব নাউজুবিল্লাহ হযরত আব্দুল্লাহ বিন জুলবিদাইনে কান্দইনা কইন চাচা আমারে বাড়িতে বাইর করি দাও আমার অসুবিধা নাই আমার শরীর ধরে জামা কুলিয়া রাখো অসুবিধা নাই আমারে উপবাস করিয়া বাড়িতে বার বড় অসুবিধা নাই আল্লাহর নবীর দিদার আমি ছাড়নেওয়ালা না গর্তনে কাপড় খুলিয়া উলঙ্গ অবস্থায় বাইর করছেন মার মনে মানে না মা কান্দইনার কইন আব্দুল্লাহ বাবারে আমার কাছে একটু কাপড় আছে ও আব্দুল্লাহ বিন জুলবিদাইন বাবা কাপড় মানে
নিয়া মাঝে দি দুই খণ্ডিত করো, এক খণ্ড উড়ো আর এক খণ্ড ফিন্দিয়া আল্লাহর রাসূলের খেদমত গিয়া আদবর সুরতে দাঁড়াও। বুখারী শরীফ আইছে নিচর খণ্ড যেখান ফিন্দিছ টান দিলে আটু বাইরে যায়, নিচেরি নিলে নাভি বাইরে যায়। কোন সুরত ইজ্জত করিয়া রাসূলুল্লাহর খেদমত গিয়া আল্লাহর নবীরে সালাম জানাইন, কইনা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমাইনো সাহাবায়ে কিরাম, আমার আব্দুল্লাহ বিন জুলবিদাদাইন রে তোমরা রাস্তা করে দাও। এই না আমার আব্দুল্লাহর দিলর মাঝে বড় জখম, আল্লাহর রাসূলের সামনে আইয়া কান্দই না কইন ইয়া রাসূলুল্লাহ, আইরা আমার আপন বলতে কেউ নাই, নবী গো আমারে বাড়ি ধরে বাইর করে দেওয়া হয়েছে, আমার শরীরের কাপড় খুলিয়া রাখা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার চেহারায় আনোয়ার দেখার বাদে আমি আব্দুল্লাহর অন্তর আর কোনো দুঃখ রইছে না। আল্লাহ নবী তান পাগড়ি মুবারক মাথা মুবারক তনে খুলিয়া কইলা, রে আব্দুল্লাহ তোমার খবর নাই, আমি নবীর মাথা মুবারকের মাঝে রে পাগড়িটা ব্যবহার হইছে। এই পাগড়িটা দুনিয়ার কোন সাধারণ পাগড়ি নাই, এই কাপড়টা দুনিয়ার কোন সাধারণ কাপড় নাই। আল্লাহর রাসূলের বদন মুবারক যে মাটি লগে রওজায় আতর লাগাইলেছে, এই জায়গাটার দাম আল্লাহর আরশে আজিম তাকি আরো বেশি। আল্লাহর নবীর পাগড়ি মুবারক দিয়া কইন, আব্দুল্লাহ আমারও পাগড়ি মুবারক দি তুমি জামা বানাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুলবিদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পাগড়ি মুবারক পাইছেন। আল্লাহর নবী কিছুদিন বাদে আওয়াজ দিছেন, কইলে সাহাবীগণ সামনে তবুকের যুদ্ধ, তোমরা নিয়া মাল দেও, তোমরা নিয়া টাকা দেও, তলোয়ার দেও, তার সাহায্য পরিমাণ নিয়া তোমরা সাহায্য করো। কোন সাহাবী নিয়া জঙ্গি গুড়া দেন, কোন সাহাবী আনিয়া নগদ টাকা দেন, কোন সাহাবায়ে গ্রামে আনিয়া তলোয়ার দেন। আল্লাহর রাসূলের দরবারে আইছেন হযরত আব্দুল্লাহ বিন জুলবিদাইন, আয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি নয়া মুসলমান হইছি, আল্লাহর নবী আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুল্লাহ বিন জুলবিদাইনের দোকান হাত বড়া নবীর শানো আর কোনটা দেওয়ার নাই। হইয়া কান্দন আরম্ভ করলাম, আমার রাসূলুল্লাহ ডাকই না আর কইন দেও আব্দুল্লাহ বিন জুলবিদাইন, কান্দিও না রে আব্দুল্লাহ, তোমার কান্দনে আমার কলিজা দুই টুমা হই যার। আব্দুল্লাহ তুমি আমার সামনে যে খাজুরের গাছ দেখায়, বিসমিল্লাহ কইয়া খাজুরের গাছ ধরে এখন পাতা ছিড়িয়া আনো। হযরতে আব্দুল্লাহ বিন জুলবিদাইনে বিসমিল্লাহ কইয়া আল্লাহর নবীর হাত নিয়ে এখন খাজুরের পাতা দিলা। রাসূলুল্লাহ ফরমাইন, সাহাবী রে আইসো সাহাবীর জঙ্গি গুড়া লইয়া তবুকের যুদ্ধ যাইবা, সব সাহাবায়ে কেরামে তলোয়ার লইয়া যাইবা। আল্লাহ আমার গরিব সাহাবী আব্দুল্লাহ বিন জুলবিদাইন ঘর নাই, বাড়ি নাই, ও দয়ার আল্লাহ আমার জুলবিদাইনের হাত আল্লাহ আমি এখন খাজুরের পাতা বিসমিল্লাহ কইয়া দিলাম, ও দয়ার আল্লাহ আমার জুলবিদাইন রে তুমি সাহায্য করিও। হযরতে আব্দুল্লাহ বিন জুলবিদাইন খাজুরের পাতা লইয়া জিহাদের ময়দানে তবুকের ময়দানে গিয়া আল্লাহু আকবার কইয়া যে সময় সে তোমার জয় আল্লাহর নবীর হাত মোবারকের পরশ পাইয়া খাজুরের পাতা ময়দানে তলোয়ার হিসাবে ব্যবহার হইছে। নবীর খেদমত করিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার খাজুরের পাতা দিলে আল্লাহর নবী আপনার নুরানি হাতের পরশ পাইয়া খাজুরের পাতাটা দিয়ে আমি দেওয়াইছে মারছি আল্লাহর নবী। আমি দেখছি অনেক সাহাবী তলোয়ার ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমারে খাজুরের পাতা দিয়েছিল আল্লাহর নবী, আপনার মহব্বতে আমি জিহাদ দেওয়ার কারণে আমি 31 জন কাফির রে তলোয়ার দিয়া দুই টুকরা করছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার খাজুরের পাতাটা তলোয়ার হইয়েছিল। রাসূলুল্লাহ ফরমাইন, ও আব্দুল্লাহ বিন জুলবিদাইন
খালি খাজুরের বাতা নাই আমারে যেথায় মায়া করে আমার বদন মুবারক লগে যে জিনিস লাগি যায় এটা দামি মানুষ হয়ে যায় আমার বদন লগে যে মাটি লাগি যায় এটা দামি মাটি হয়ে যায় আমার বদন লগে মায়া করিয়া যে গাছ লাগি যায় এই গাছটা দামি গাছ হয়ে যায় আল্লাহর রাসূলে ইসলামের প্রথম জবানাত এ খাজুরের লাকড়ি তোমার উপরে উবাইয়া মসজিদে নববীতে রাসূলুল্লাহ খুতবা দিতা এই খাজুরের লাকড়ি তোমার নাম আছিল উস্তুনে হান্নানা আল্লাহ নবী খাজুরের লাকড়ি তোমার উপরে উবাইয়া খুতবা দেন বুখারীর হাদিস সাহাবায়ে কিরামে আয়াগন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমরারে ধনী বানাইছেন আপনি যদি অনুমতি দেন আপনার এখান চেয়ার বানাইয়া দেই আল্লাহর রাসূল চেয়ারও দাঁড়াইয়া আপনি খুতবা দিবা আল্লাহর হাবিবে অনুমতি দিলা দয়াল নবী সরওয়ারে কায়নাতে যেই দিন চলে চেয়ারও দাঁড়াইয়া আল্লাহর নবী খুতবা দেওয়া আরম্ভ করছেন শোনা যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন পিছন তলে উটর বাচ্চার নিয়া এক বাচ্চায় গুংরাইয়া কান্দা আরম্ভ করছে কোন হাদিস হয় যে ছোট বাচ্চা মানুষের বাচ্চার সুরতে কান্দা আরম্ভ করছে আল্লাহর রাসূলে চেহারায় আনোয়ার ফিরাইয়া দেন যে খাজুরের টুমার উরে আল্লাহর নবী উবাইয়া খুতবা দান করতা ও খাজুরের টুমার জান পয়দা হয়ে গেছে খাজুরের টুমায় কান্দে আর ইয়া রাসূলুল্লাহ ও দয়াল নবী আমারে জুদা করিয়া গেলা গিয়া আল্লাহর রাসূলের কদম মুবারক পাওয়ার কারণে জান পয়দা হয়ে গেছে মরা গেছো এক ইহুদি মহিলা আল্লাহর নবীরে দাওয়াত করছেন আল্লাহর নবীরে জ্বর মিশ্রিত গুস্তর টুমা রাসূলুল্লাহর সামনে আনিয়া দিছেন আল্লাহর নবী হাত লইয়া মুখ দিলাইতা ওই সময় বুখারী শরীফের হাদিস গুস্তর টুমায় কয় লা তাকুল মিন্নি ফাইন্নি মাজনুমা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি আমারে বক্ষণ করেন না রে আমি জ্বর মিশ্রিত গুস্তর টুমা ইহুদি মহিলা ইয়া রাসূলুল্লাহ আপনি কেন খাইলা না হুজুরে আমার মহিলা তুমি আমারে আঞ্জনি জ্বর খাওয়াইয়া মারতাই এই গুস্তর টুমায় গলা তাকুল মিন্নি ফাইন্নি মাজনুমা ও মহিলা আমারে জানিও নি তুমি আঞ্জনি জ্বর খাওয়াইয়া মারতাই মহিলায় কয় আল্লাহর নবী যে নবীর কথা গুস্তর টুমায় মানে জান পয়দা হয়ে যায় আল্লাহর রাসূল আমি আর দেরি করিয়ান না আমারে পড়াও কা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ দেখেন খাজুরের টুমায় পিছন তনে কান্দের আল্লাহর নবী ফরমায়েন হে খাজুরের টুমা তুমি কেনে কান্দো বলে ইয়া রাসূলুল্লাহ এতদিন আমার উপরে দাঁড়াইয়া আপনি খুতবা দান করছেন আমার কলিজাটা ঠান্ডা ছিল আল্লাহর নবী আইজ আমার উপরে তনে আপনি জুদা হয়ে গেছেন আমি খাজুরের টুমায় বরদাস্ত করা সম্ভব না আল্লাহর নবী ফরমাইলা তুমি খান্দন বন্ধ করিলাও আমি তোমার লাগি এক দোয়া করব কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমারে ফসল দিবা খাজুর ধরব একদিকে বাকিব একদিকে ধরব আর মানুষে খাইবা আর তোমার লাগি দোয়া করবা খাজুরের টুমায় কান্দে আর লাকড়ির টুমায় কই ইয়া রাসূলুল্লাহ আমি চাই না ও আল্লাহর নবী এটা ছোট বাচ্চারে দিলাম মানুষে কুলো লয় রসুলে পাকে খাজুরের লাকড়ি রে গিয়া লাঞ্জা করি কুলোর মাঝে ধরিয়া নবীর আশিকে রসুল লগে যারা বেয়াদবি করবা ইজ্জতর মাটি আল্লাহ বা ওর নিচে রাখতা নাই শাহজালাল মুজাররদ এমানি রহমাতুল্লাহ আলাইহির রওজা শরীফ বোমা মারছিল আব্দুর রহমান জঙ্গিয়ে আশিকে রসুলের দরগাত গিয়া বোমা মারার কারণে আল্লাহ জিহাদ ঘোষণা করিয়া 1 বছরের ভিতরে গলাত ফাঁসির রশি ঝুলাইছেন কিনা এর কারণে আল্লাহর নবী লগে যারা বিরোধিতা করবা রাসূলের জানা বেয়াদবি করবা আল্লাহ পাকের আর বাবার নিচে ইজ্জতের মাটি রাখতা নাই আল্লাহর রাসূলের খিদমত ও জিয়ারত দান রওজা শরীফ হযরত আরিফ বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি
আল্লাহ নবীর রোজায় আতর গিয়া আল্লাহ নবীর রোজা শরীফ গিয়া সালাম দেন সালাম দিয়ে আল্লাহ নবীর রোজায় আতর তাইন শের বড় আরম্ভ করেন আল্লাহর এক বান্দায় দেখে তার আকীদা হইল যে দয়াল নবী কবরের মাঝে মরি গেছেন কোকানা উযুবিল্লাহ আমরা নবী জিন্দা নবী না মুর্দা নবী জিন্দা নবী না মুর্দা নবী আমরা নবী জিন্দা নবীটা আমরার বিশ্বাস আছে আলাম্বিয়া ওয়া আহইয়াউন বিকুবুরিহিম ওয়া ইউসাল্লুন যত নবী হল যত রাসূল হল আল্লাহ পাকে জমিনে পাঠাইছেন সব নবী হলে জীবিত অবস্থায় কবরের মাঝে নামাজরত অবস্থায় সময় কাটাইরা